রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পর যখন জাহান্নাম দেখানো হয়েছে তখন নবীজি দেখেছেন জাহান্নামের মধ্যে উম্মতি মুহাম্মদীদের অধিকাংশই হচ্ছে মহিলা। এতে খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা আমাদের ব্যর্থতা। আপনি মনে মনে খুশি হইতেছেন, যারা পুরুষের সংখ্যা তো কম, জান্নাতে পুরুষের সংখ্যা অনেক বেশি থাকবে, জাহান্নামে মহিলাদের সংখ্যা অনেক বেশি থাকবে, আর পুরুষের সংখ্যা কম থাকবে। এতে আপনি মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নাই, বরং আমাদের ব্যর্থতা এটা যে আমাদের মা বোনরা জাহান্নামে যাবে, এটা আমাদের ব্যর্থতার কারণে। কারণ মা বোনরা তারা তো আমাদেরই একটা অংশ, তাই না? মহিলারা আমাদের একটা অংশ না? হয়তো কখনো আমাদের স্ত্রী, কখনো আমাদের বোন, কখনো আমাদের কন্যা, কখনো আমাদের ভাতিজি, কখনো আমাদের ভাগিনী, তাই না? তাহলে তারা জাহান্নামে যাবে, এতে তো আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, বরং আফসোস করা দরকার। আমি থাকা অবস্থায় আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, আমি থাকা অবস্থায় আমার বোন জাহান্নামে চলে যাবে, আমি থাকা অবস্থায় আমার ভাতিজি জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদের আফসোস করা দরকার। কিন্তু আমরা মাঝে মধ্যে খুশি হয়ে যাই, আরে জাহান্নামে তো পুরুষের সংখ্যা কম থাকবে, জাহান্নামে তো নারীদের সংখ্যা বেশি থাকবে, তাহলে আমরা পুরুষরা কত উন্নত, তাই না? এই যে জাহান্নামে যে যাবে তারা কেন যাবে? আমাদের কারণেই তো যাবে, আমাদের অবহেলার কারণেই তারা জাহান্নামে যাবে। এই জন্য খুশি হওয়ার কোনো কারণ নাই, বরং আমাদের আফসোস করা দরকার যে আমরা ব্যর্থ, আমরা আমাদের মা বোনদেরকে ঠিক মতো দিন শেখাইতে পারি নাই, আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে পারি নাই, যার কারণে কঠিন কিয়ামতে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। এটা ভেবে আমাদের কষ্ট পাওয়া দরকার।